हेलो डियर स्टूडेंट, वेलकम टू माई चैनल न्यू लिप। आमी बांटी हाजरा मंडल। आज आमी क्लास 10 जीवन विज्ञान विषय तृतीय अध्यायर वंशगति सम्पर्के आलोचना करब। आगेर भिडियोते आमी वंशगति सम्पर्के आलोचना शुरू करेছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমি পড়িয়েছিলাম মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। তো এক সংকর জননে মেন্ডেল কি করেছিলেন, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। সেটা ছিল কি, কাণ্ডের দৈর্ঘ্য, উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য। সেখানে তিনি প্রকট বৈশিষ্ট্য হিসেবে নিয়েছিলেন লম্বা মোটর গাছ এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নিয়েছিলেন বেটে মোটর গাছ। ঠিক আছে, তো আজকে আমরা পড়ব মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। মেন্ডেল হলুদ বীজপত্র এবং গোলাকার বা মসৃণ বীজযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের ইতর পরাগযোগ ঘটান। তাহলে কি করেছিলেন, একটা হলুদ বীজপত্র এবং গোলাকার বা মসৃণ বীজযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের সঙ্গে সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজযুক্ত একটি বিশুদ্ধ মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। এর ফলে F1 প্রজন্মে যে গাছগুলি উৎপন্ন হয় সেগুলি হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট হয়। তাহলে কি হলো, হলুদ বীজপত্র এবং গোলাকার বা মসৃণ বীজযুক্ত যে মটর গাছের সঙ্গে সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজযুক্ত একটা বিশুদ্ধ মটর গাছে ইতর পরাগযোগ ঘটেছিলেন। তার ফলে F1 প্রজন্মে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট হয়েছিল। মেন্ডেল সিদ্ধান্তে আসেন মটর গাছের ক্ষেত্রে হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বৈশিষ্ট্য প্রকট এবং সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য কোনটা, হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজ। ঠিক আছে, তো দেখো তিনটা ভাগে ভাগ করেছি। একদিকে লিখেছি চরিত্র, একদিকে প্রকট বৈশিষ্ট্য, একদিকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তিনি কোন কোন চরিত্র নিয়েছিলেন, প্রথমে আসি বীজপত্রের রং। বীজপত্রের রঙের প্রকট বৈশিষ্ট্য প্রকট ছিল। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ রং, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ রং। বীজের আকারের প্রকট ছিল গোলাকার বা মসৃণ বীজ, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত বীজ। ঠিক আছে, তাহলে চরিত্র কী নিয়েছিলেন, দুটো চরিত্র নিয়েছিলেন, বীজপত্রের রং আর বীজের আকার। বীজপত্রের রং কী কী ছিল, হলুদ আর সবুজ, আর বীজের আকার ছিল গোলাকার বা মসৃণ এবং কুঞ্চিত। ঠিক আছে, এরপর মেন্ডেল F1 প্রজন্মে প্রাপ্ত উদ্ভিদগুলির মধ্যে স্বপরাগযোগ ঘটান। ফলে F1 প্রজন্মে 4 প্রকার ফিনোটাইপ বিশিষ্ট উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে প্রথমে কি করেছিলেন, হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট বিশুদ্ধ মটর গাছের সাথে কি করেছিলেন, একটি সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজযুক্ত একটা বিশুদ্ধ মটর গাছে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তার ফলে F1 প্রজন্মে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো হয়েছিল কেমন, হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট। এরপর F1 প্রজন্মে যে উদ্ভিদগুলো তিনি পেলেন সেগুলোর মধ্যে কী করলেন, স্বপরাগযোগ ঘটালেন। ফলে F1 প্রজন্মে কী পেলেন, 4 প্রকার ফিনোটাইপ বিশিষ্ট উদ্ভিদ সৃষ্টি হলো। ঠিক আছে, তো দেখো ধরি বিশুদ্ধ হলুদ বীজপত্র এবং মসৃণ বীজযুক্ত বৈশিষ্ট্যের জিনোটাইপ সমান ওয়াই ক্যাপিটাল আর। ঠিক আছে, তো এখানে ওয়াই মানে ইয়েলো, সেটা হচ্ছে কি হলুদের বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর মসৃণ বীজত্বক যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার বিশুদ্ধ সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজত্বক বৈশিষ্ট্যের জিনোটাইপ হচ্ছে স্মল আর। ঠিক আছে, তাহলে হলুদ বীজপত্র মসৃণ বীজত্বকের বৈশিষ্ট্যের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। আর বিশুদ্ধ সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজত্বকের বৈশিষ্ট্যের জিনোটাইপ হচ্ছে স্মল আর। ঠিক আছে, এবার দেখো চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখব। তো কি নিলাম, বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ, এর সাথে কার সংকরণ ঘটাবো, বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজ। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ হলুদ আর গোলাকার বীজে কি ধরেছিলাম, ক্যাপিটাল আর। আর এটা কি ধরেছিলাম, স্মল আর। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিচ্ছি
ক্যাপিটাল ওয়াই সমান হলুদ, ক্যাপিটাল আর সমান গোলাকার, স্মল ওয়াই সমান সবুজ, স্মল আর সমান কুঞ্চিত। ঠিক আছে, তো এইটা কি, এটা হচ্ছে পি জনু মানে প্যারেন্টাল জনু। ঠিক আছে, তো এখান থেকে কি গেমেট উৎপন্ন হলো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, এবার এদের দুজনের সংকরণ ঘটিয়ে কি পেলাম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে F1 জনু বা প্রথম অপত্য জনু। ঠিক আছে, এটা কি, শঙ্কর হলুদ গোলাকার বীজ। ঠিক আছে, কি হলো, শঙ্কর হলুদ গোলাকার বীজ। তো দেখবো এটা থেকে কি কি গেমেট পাওয়া যায়। এটা থেকে পাওয়া গেল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এগুলো হচ্ছে গ্যামেট। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্যামেট আর এগুলো গ্যামেট। ঠিক আছে, তাহলে কি করলাম, বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজের সাথে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজের মধ্যে সংকরণ ঘটাচ্ছি। সেখানে কি হলো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর থেকে গেমেট পেলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর সবুজ কুঞ্চিত বীজের থেকে পেলাম স্মল ওয়াই স্মল আর। এবার দুজনের মধ্যে F1 প্রজন্মে বা প্রথম প্রজন্মতে কি পেলাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর মানে শঙ্কর হলুদ গোলাকার বীজ পেলাম। এটা থেকে আবার 4 ধরনের গেমেট উৎপন্ন হলো, সেগুলি কি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, এবার আসবো চেকার বোর্ডে। তো দেখো ঠিক আছে, এবার দেখো কী কী উৎপন্ন হয়েছিল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এদিকেও একই রকম লিখে নেব। ঠিক আছে, এবার দেখো, এবার কোনাকুনি দেখব, কোনাকুনি কী হবে, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে কি, এটা গোল হলুদ বা হলুদ গোলাকার। এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হবে হলুদ গোলাকার। ঠিক আছে, এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটাও হলুদ গোলাকার। এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলুদ গোলাকার। ঠিক আছে, এবার এটা দেখব, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটাও হলুদ গোলাকার। এটা দেখবো এবার, ক্যাপিটাল ওয়াই স্মল আর মানে হলুদ কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে, হলুদ গোলাকার। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে, হলুদ কুঞ্চিত। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হলুদ গোলাকার। এটা কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, হলুদ গোলাকার। এটার সাথে এটা আবার স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা কি হবে, সবুজ গোলাকার। এটা দেখো স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা কি হবে, সবুজ গোলাকার। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটা কি হবে,
হলুদ গোলাকার। ক্যাপিটাল ওয়াই, স্মল আর, এটা কী হবে? হলুদ কুঞ্চিত। স্মল ওয়াই, ক্যাপিটাল আর, কী হবে? সবুজ গোলাকার। বা এটা স্মল ওয়াই, স্মল আর, এটা হবে সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তো দেখো এইটা হলো কি F2 যৌন, এটা হচ্ছে F2 যৌন বা দ্বিতীয় অপত্য যৌন। তো এখানে কি হলো দেখো, এখানে চেকার বোর্ডটা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তো দেখো বুঝতে পেরেছো তোমরা? এদিকটা হচ্ছে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট। ঠিক আছে, তো দেখো দ্বিসংকর জননের F2 যৌনর ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত। তাহলে দেখো ফিনোটাইপে হলুদ বীজপত্র ও মসৃণ বীজতক, এখানে কি হচ্ছে জিনোটাইপ, এই যে দেখো। তো ফিনোটাইপে দেখা যাচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, এক, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর দুটো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর দুটা, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর চারটা। তাহলে এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। এটা হচ্ছে তোমার, আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে জিনোটাইপিক, এটা হচ্ছে ফিনোটাইপ। তো দেখো, তো জিনোটাইপে কি হয়েছে এটা, আর ফিনোটাইপে বেরিয়েছে 9, তাহলে ফিনোটাইপিক অনুপাত এখানে 9। এবার দেখো হলুদ বীজপত্র ও কুঞ্চিত বীজতক, এটা হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই, স্মল আর একটা, আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর দুটো, টোটাল 3টা ফিনোটাইপ। সবুজ বীজপত্র মসৃণ বীজতক কটা হয়েছে দেখো, এখানে স্মল ওয়াই, ক্যাপিটাল আর একটা, আর স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর দুটো, টোটাল হয়েছে 3টা। এবার সবুজ বীজপত্র কুঞ্চিত বীজতক স্মল ওয়াই, স্মল আর একটা, ফিনোটাইপও একটা। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিসংকর জননের F2 যৌনতে ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত। ঠিক আছে, এবার আসছি সিদ্ধান্তে। দ্বিসংকর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলি যে কেবল অপত্য যৌনতে সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলি স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। এই দ্বিসংকর জনন পরীক্ষার সাহায্যে ম্যান্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রবর্তন করেন। তাহলে কি দ্বিসংকর জনন পরীক্ষায় বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র অপত্য যৌনতে সঞ্চারিত হয়েছে তা নয়, বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে সকল সমন্বয়ে সঞ্চারিত হয়েছে। তাই এই দ্বিসংকর জনন পরীক্ষার সাহায্যে ম্যান্ডেল তার দ্বিতীয় সূত্র অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রটি প্রবর্তন করেন। এবার আছে স্বাধীন সঞ্চারণ সূত্র। কোনো জীবের 2 বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে তারা পরস্পর থেকে পৃথক হয় তা নয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি স্বাধীন সঞ্চারণ সূত্র। ঠিক আছে, এই হলো ম্যান্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা। এবার আসি ম্যান্ডেলের সাফল্য লাভের কারণ, ম্যান্ডেল কেন সফলতা পেয়েছিলেন। ঠিক আছে, তো প্রথমেই ম্যান্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে 3টি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ধারণ সহজ হয়েছিল। 2 নম্বর, সংকরায়ন পরীক্ষার জন্য প্রাথমিকভাবে যেসব উদ্ভিদ নির্বাচন করেছিলেন সবগুলি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। 3 নম্বর, অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ ও সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে ম্যান্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর, পরীক্ষাকালে 1 জোড়া বা 2 জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল। তো ম্যান্ডেলের সাফল্য লাভের কারণগুলি দেখে নাও। এগুলো হচ্ছে কি ম্যান্ডেলের সাফল্য লাভের কারণ। ঠিক আছে, তাহলে
তাহলে আরেকবার দেখে নিই। ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ম্যান্ডেল কী করেছিলেন, যে চরিত্র নিয়েছিলেন সেগুলি কী ছিল, বীজপত্রের রং আর বীজপত্রের আকার। প্রকট বৈশিষ্ট্য হিসেবে নিয়েছিলেন কি, হলুদ রং, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নিয়েছিলেন সবুজ রং। আর প্রকট বৈশিষ্ট্য হিসেবে বীজের আকার নিয়েছিলেন গোলাকার বা মসৃণ বীজ, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে কুঞ্চিত বীজ। ঠিক আছে, তো ম্যান্ডেল কী করেছিলেন, প্রথমে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন, তার ফলে F1 প্রজন্মে যে গাছগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো সবই হয়েছিল কি, হলুদ বীজপত্র এবং গোলাকার বীজ বিশিষ্ট। এবার ওই F1 প্রজন্মে যে সমস্ত উদ্ভিদগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, ফলে F1 প্রজন্মে 4 প্রকার ফিনোটাইপ বিশিষ্ট উদ্ভিদ সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, উদ্ভিদ সৃষ্টি হয়। এবার দেখো, হলুদ বীজপত্র মসৃণ বীজত্বকের বৈশিষ্ট্য হিসেবে জিনোটাইপ কী নেওয়া হয়েছিল, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। বিশুদ্ধ সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজত্বক বৈশিষ্ট্যের জিনোটাইপ কি নেওয়া হলো, স্মল ওয়াই, স্মল আর। বা চেকার বোর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখালাম। তো দেখো, এই যে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।